বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে অন্যতম এই খাসিয়ামারা নদী মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের ভিতর 14 কিলোমিটার প্রবাহিত হয়ে মিশেছে সুরমা নদীতে। খরস্রোতা এই নদীটিতে পাহাড়ি ঢলে খাসিয়া জনগোষ্ঠীর সঙ্গে অনেক সদস্যদের প্রাণ হারানোর পর খাসিয়ামারা নদী হিসেবে পরিচিতি পায়। খরস্রোতা নদী পারাপারের জন্য বাঁশ ও কাঠ দিয়ে স্থানীয়রা একটি সেতু নির্মাণ করলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। আমরা 71 থেকে দেখলাম যে এখানে খাইমারা গাঙ্গে কোনো ব্রিজ হয়নি। অনেক সময় নৌকা ডুবে যায়, আবার বাসার সাঁকোতে মানুষ পরে অ্যাক্সিডেন্ট হয়। এখান দিয়ে প্রতিদিন একবার আওয়া যাওয়া করি, আর এটা কাঠের ব্রিজ, সেই জন্য খুব ভয় করে। নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ পথচারীদের। এতে পাহাড়ি ঢলে সৃষ্ট তীব্র স্রোতের কবলে পড়ে ঘটে প্রাণহানির মতো ঘটনাও। তাই দ্রুত একটি পাকা সেতুর দাবি এলাকাবাসীর। অনেক দুর্ভোগ, আমরা সদরের সাথে যোগাযোগ করতে পারি না, আমাদের অনেক সময় ডেলিভারি রুগী নিয়ে যেতে পারি না, আমরা অনেক কষ্টে আছি। বর্তমান যে সরকার আছে অন্তত এই অঞ্চলের মানুষের দুর্ভোগটা যাতে কমানোর লাগে একটা ব্রিজ দেয়, তাইলে এলাকাবাসী হিসেবে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে খাসিয়ামারা নদীতে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা প্রকল্প নেই, তবে ভবিষ্যতে নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখানে 15,250 মিটার চেনেজে একটা এক্সিস্টিং গ্যাপ আছে। এই এক্সিস্টিং গ্যাপে প্রায় 130 মিটারের মধ্যে একটি ব্রিজ লাগবে। তবে এই মুহূর্তে আমাদের ব্রিজটি করার জন্য প্রস্তাবনা প্রজেক্ট নেই। আমাদের ভবিষ্যতে যখন নতুন ডিপিপি তৈরি হবে তখন এই ব্রিজটি আমরা নতুন ডিপিপিতে অন্তর্ভুক্ত করে ব্রিজ নির্মাণের কাজ উদ্যোগ গ্রহণ করব। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে খাসিয়ামারা নদীর উপর পাকা সেতু নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।